আপনাদের জন্য নিয়ে আসছি ওভেনে পেঁয়াজ বেরেস্তা, একদম লাইভ ইজি রেসিপি। যে এই পেঁয়াজ বেরেস্তাটা দেখলে বুঝবেনই না যে এটা হলো আমার ওভেনে বানানো ছিল। যে দেখেন, চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমাদের রান্নায় অনেক বেশি ব্যবহার করা লাগে, কিন্তু অনেক ঝামেলা। আর পেঁয়াজ বেরেস্তায় তেল বেশি লাগে, তারপরে অনেক টাইম লাগে। আর রান্নায় মাছবে আমাদের তো পেঁয়াজ বেরেস্তাটা লাগেই যে কোনো রান্নায়। তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি ওভেনে, ইলেকট্রিক ওভেনে কিভাবে ইজিলি সহজভাবে পেঁয়াজ বেরেস্তা করবেন। তো আমি প্রথমে পেঁয়াজগুলা স্লাইস করে নিব। তো এই পেঁয়াজ বেরেস্তার সুবিধাটা কি, ওভেনে করলে আপনি একসাথে অনেক বেশি করতে পারেন, তেলও কম লাগে, আর চুলায় দাঁড়াইয়া থাকা টাইমটাও সেভ হয় ইজিলি। আর পেঁয়াজটা যে মানে কাটবেন, স্লাইস করবেন, এটা কিন্তু অনেক বেশি পাতলা পাতলা করে কাটতে হয়। পাতলা পাতলা করে, যেহেতু আমি বড় পেঁয়াজ নিচ্ছি, জাস্ট এটার হাফ করে দিব। পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি। এখানে একটা আমার হাফ পেঁয়াজ আগেই কাটা ছিল, আর এখন আমি একটা পেঁয়াজ নেব। তো এই একসাথে কিন্তু আপনারা অনেক বেশি করে জাস্ট নর্মাল ফ্রিজে বা বাইরে রুম টেম্পারেচারে বক্স করে ইজিলি রাখতে পারেন। পেঁয়াজ বেরেস্তার জন্য আমি একটা বেকিং ট্রে নিয়ে এই যে বেকিং শিটগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজটা যেটা করব, যে একটা একটা কিন্তু আলাদা করে দিতে হবে। জাস্ট একটা একটা যেন এরকম পাতলা পাতলা এই যে রাখেন, পাতলা পাতলা স্লাইস। তো এইখানে আমার একটা পরিমাণে পেঁয়াজ আছে। আমি যেটা করব, সব কিছু মানে মেক শিওর পেঁয়াজগুলো যেন আলাদা আলাদা থাকে। জাস্ট একটু খুলে দিয়ে তার মধ্যে আমি মানে রান্নার তেল জাস্ট অল্প সামান্য পরিমাণে, মানে সবগুলো যেন একটু ভিজে, ডুবার দরকার নাই। জাস্ট রান্নার যে তেলটা আমি হাত দিয়ে ভালো করে মাখাইয়া দিতেছি যেন সব পেঁয়াজগুলাই লাগে। তো এরপরে আমি জাস্ট এরকম ছড়াই দিব ট্রেটার মধ্যে। এই যে দেখেন, জাস্ট একটু পাতলা করে ফুল ট্রেটা আমি ছড়াই দিলাম। এখন ওভেনে দিব। বেরেস্তা করার জন্য এখন আমি আমার ওভেন প্রিহিট করে নিছি বেকিং অপশনে 300 ফারেনহাইট। 300 ফারেনহাইটে আমি বেকিং অপশনে দিয়ে প্রিহিট করে নিছি। এখন আমি এটা জাস্ট মিডল শেপে দিয়ে দিচ্ছি। এটা মিডল শেপে দিয়ে আমি প্রথমে 15 মিনিট দিব। আমি টাইম সেট করে নিছি 15 মিনিট। তার মানে 300 ফারেনহাইট বেকিং এ 15 মিনিট পেঁয়াজ বেরেস্তার জন্য। দেখি 15 মিনিট পরে পেঁয়াজের চেহারা কেমন হয়। দেখেন 15 মিনিট পরে আমার পেঁয়াজের অবস্থা। পেঁয়াজ কিন্তু এখনো হয় নাই। আমি যেটা করব, একটু নেড়ে চেড়ে দিব। 15 মিনিট পর মনে হয়েছে আমার একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটু টাইম লাগবে যেহেতু ওভেনে, বা টাইম লাগলেও তো কোনো মানে নেই, এত ইজিভাবে একসাথে অনেক বেশি করা যাবে। আমি তো অল্প পরিমাণে নিচ্ছি, বাট এখন আমি এটা আবারও মানে ওভেনে দিয়ে রাখবো। তো এবার আমি ফার্স্ট শেলফে দিব। তো একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমি প্রথম শেলফে দেবো, কারণ আমার মনে হচ্ছে মিডলের থেকে একটু ভালো হবে। তো প্রথমে দিয়ে দিলাম। আর এটা এবার আমি সেট করব 25 মিনিট। প্রথম ছিল 15 মিনিট, এখন 25 মিনিট। দেখি 25 মিনিট পরে হয় কিনা। দেখেন 25 মিনিট পর কিন্তু অলমোস্ট আমার পেঁয়াজ বেরেস্তা ডান। তার মানে 15 মিনিট, 25 মিনিট। আর কারো যদি বেশি পরিমাণে হয় টাইমটা কিন্তু একটু বেশি লাগবে, টাইমটা ভেরি করবে। এই পর্যায়ে দেখেন, আমি দেখাই ক্লোজলি, একটু দেখাই। আলোর জন্য আসলে ভালো করে বোঝা যাইতেছে না। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা কালারের জন্য, যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, প্রথমে লো ছিল, এই পর্যায়ে আমি আমার ওভেন 350 ডিগ্রি ফারেনহাইটে দিছি। মানে প্রথম কিন্তু 300 এ ছিল, এখন 350 ফারেনহাইটে গরম করতে দিয়ে প্রথম শেলফে আমি আর 10 মিনিট রাখবো। আমার মনে হয়, আমি জানি 10 মিনিটও লাগবে না, হয়তো 5 মিনিটও হয়ে যাবে। দেখি 10 মিনিট রাখি যে কেমন হয়। দেখেন আমার 350 ফারেনহাইটের মানে 10 মিনিটের পরে আমার পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্টলি হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু ঠান্ডা হলে বক্স করে ফ্রিজে রাখেন, বাইরে রাখেন, যেখানে রাখেন
পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু ডান। আর একবারে যে সাদা আছে তা না, কিছু সাদা আছে, কারণ আমি পারফেক্টলি সব সমানভাবে স্লাইস করতে পারি না। আপনি যদি সব পারফেক্টলি সমানভাবে স্লাইসটা করেন থিকনেসটা, তাইলে কিন্তু মানে পারফেক্টলি হবে। দেখেন এই পেঁয়াজ বেরেস্তা দেখে কেউ ভাববে এটা ওভেনে করছেন?